ইয়োবের যে বিশ্বস্ততা বা ইয়োবের যে বাধ্যতা সেটা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে উত্তর না পেয়ে। তার মানে হচ্ছে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে যে ইয়োব ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন। কতগুলো প্রশ্ন করেছিলেন? প্রায় 124টার মতো আমি বলেছিলাম না? তো 120টার ঊর্ধ্বে তিনি প্রশ্ন করেছিলেন। আর প্রশ্নগুলো কী ছিল? সেটা আমার জন্ম কেন হয়েছে, কেন আমার জীবনে এত কষ্ট, অনেক কিছু প্রশ্ন করেছিলেন। আর সেই প্রশ্নের উত্তর ঈশ্বর 124টা প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন, তাই তো? দিয়েছিলেন উত্তর? একটারও উত্তর দেননি তিনি, একটার প্রশ্নের উত্তর দেননি। কিন্তু তারপরেও ইয়োব ঈশ্বরে বিশ্বস্ত ছিলেন না, বাধ্য ছিলেন। এটাই হচ্ছে পয়েন্টটা, যে ঈশ্বর তাকে কোনো উত্তর দেয়নি। 120টার উপরে প্রশ্ন করা হলো, একটা প্রশ্ন উত্তর দেওয়া হলো না, অথচ তারপরেও তিনি কী করে বিশ্বস্ত। আর এই পরিপ্রেক্ষিতে কোনো একজন খুব সুন্দরভাবে একটা কথা বলেছেন। তার ইংরাজিটা এরকম, আমি বাংলাতে বলছি, ইংরাজিটা এরকম। সেটা হচ্ছে এটা ফেথ বা ওবিডিয়েন্স। ফেথ অর ওবিডিয়েন্স is not understanding everything but trusting God when you understand nothing. এই কথাটা মানে হচ্ছে বিশ্বাস বা বাধ্যতা এই নয় যে আপনি সকল কিছু বুঝে তারপরে সেটা করছেন। বিশ্বাস বা বাধ্যতা মানে আপনি কিচ্ছু বুঝছেন না কিন্তু তা সত্ত্বেও করছেন, সেইটাকে বলা বাধ্যতা, সেটাকে বলা বিশ্বাস। আর আজকে এই অংশ থেকে দেখব। আর এই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে বাইবেলের সব থেকে যে ভালো অংশটা আছে সেটা হচ্ছে ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদে। বিশ্বাসে সেখানে ডেফিনেশন লেখা আছে। কী লেখা আছে? প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। ছোট্ট কথা, অনেক বড় মানে। আর এই কথাটা মানে আমি এই কবে 2 দিন আগে ওটাকে আরেকবার সুন্দরভাবে বুঝতে পারলাম। সেটা হচ্ছে রুনার ঘটনাকে কেন্দ্র করে। আপনারা জানেন রুনার যে ঘটনাটা। তো রুনার হাজব্যান্ডের সঙ্গে যখন কথা হচ্ছে সেদিনকে সকালবেলা, মানে যেদিনকে ভর্তি হয়েছে তার পরের দিন সকালবেলা কথা হচ্ছে। যখন কথা হচ্ছে ওর ছেলের বয়স কত হবে তোমরা বলতে পারবে? কত বয়স হবে তার? 30, 32, 35-এর মধ্যে হবে। আমাদের বয়সই তো না, তো একটা ইয়াং ছেলে। তো ওর সঙ্গে যখন কথা হচ্ছে ও অনেক কথা বললো আর গলাটা ভাঙা ভাঙা, কিন্তু তার মধ্যে একটা কথা আমাকে টাচ করে গেল। ওই ছেলেটা আমাকে বললো যে পাস্টার, লাস্ট নাইট উই হ্যাভ সিন দ্য গ্রেস অফ গড। আমরা কালকে রাত্রিবেলায় ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে দেখেছি। আর তারপরে যখন আমি রুনার সঙ্গে দেখা করতে গেলাম ওটা আমাকে আরও অবাক করেছিল। যখন আমি দেখা করতে গেলাম রুনা বসে আছে আর আমি খুঁজতে খুঁজতে গেলাম। আমি যখন রুমের সামনে আছি তখন রুনা ওখান থেকে হাত দেখালো আমাকে, আর আমি সেখানে গেলাম। আর যখনই গেলাম আপনারা বিশ্বাস করবেন না, যাবার সঙ্গে সঙ্গে আমরা বলি না বাংলা পঞ্চমুখ, পঞ্চমুখ মানে হচ্ছে মুখে যদি 5টা মুখ হতো তার ভালো হতো। তো রুনা ওখানে বসে আছে, আর যেই আমি গেছি সঙ্গে সঙ্গে মুখ খোলা শুরু করেছে। কি সেটা হচ্ছে সে একের পর এক ধন্যবাদ দিয়ে যাচ্ছে, যেটা আমার শরীরকে নাড়িয়ে দিয়েছিল। তার কারণ একটা মেয়ে যে গত রাত থেকে এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মুখ থেকে আমি যেটা প্রত্যাশা করেছিলাম সেটা হচ্ছে সে কমপ্লেন করবে, ঈশ্বরের বিরুদ্ধে তো কথা বলবে, কিন্তু সেই জায়গায় রুনা অনবরত ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যাচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে তার আগের দিন রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছে সেটা আমি জানতাম না। তার হাজব্যান্ড আমাকে কিছুটা বলেছে, কিন্তু রুনা যখন বলছে তখন আমার গায়ে কাঁটা দিচ্ছে। তো রুনা যখন বলছে সেটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা তার একটা অপারেশন হয়েছে। আর সেই অপারেশনটা এমন একটা অপারেশন যে ওই হাসপাতালের ডাক্তার সেই জন্য যোগ্য ছিল না, অন্য হাসপাতাল থেকে ডাক্তার আনতে হয়েছে। আর প্রায় 6 থেকে 8খানা ডাক্তারের একটা টিম। আর এই ডাক্তারগুলো এমন মাস্ক পরে আছে কিছু দেখা যাচ্ছে না, শুধু চোখটা দেখা যাচ্ছে। অতগুলো ডাক্তার, একটাও ডাক্তার আশা দেয়নি যে রুনা বাঁচবে। প্রত্যেকটা ডাক্তার বলেছে অত্যন্ত ক্রিটিক্যাল কেস, আমরা কোনো আশা দিতে পারছি না, আপনারা বন্ডে সই করুন। আর ওই পরিস্থিতিতে রুনার শাশুড়ি আমাকে বলছে যে রুনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে অপারেশন থিয়েটারে, তখন রুনা আমাদেরকে বলছে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর ওটা রুনা আমাকে যখন বলছে, বলে পাদ্রীবাবু আমি কোনোদিনই বুঝিনি যে আমি ঈশ্বরে এতটা সাহসী। এই সমস্যার মধ্যে পড়ে বুঝতে পারলাম আমি কতটা সাহসী। আর ও রুনা আমাকে বলছে যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, যখন আমাকে অ্যানাস্থেসিয়া দিচ্ছে, যখন আমার মুখের মধ্যে পাইপ ঢোকাচ্ছে, আমি খালি ওই বাইবেলে যা কিছু মুখস্থ আছে ওগুলো আমি আওড়ে যাচ্ছি। আর একটা জিনিস আমার মধ্যে নিশ্চিত ছিল, সেটা হচ্ছে এই যে আমি বেঁচে ফিরবো। আর আজকে সে যখন সকালবেলা কথা বলছি, তার অপারেশন হয়ে গেছে, 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখন সে নিজের মুখে ওই কথাটা বলছে। আর যে কথাটা ছিল সেটা হচ্ছে এই, আমি 100% নিশ্চিত ছিলাম আমি বেঁচে ফিরবো। ইব্রিয় 11 অধ্যায় 1 পদে ওটাই লেখা আছে, যেটা আমি প্রত্যাশা করছি, আমি অলরেডি বিশ্বাস করেছি আমি ওটা পাবো। রুনা যেটা প্রত্যাশা করেছে যে আমি বেঁচে ফিরবো, আরও সত্যি বেঁচে ফিরেছে। আর ওটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা আছে। ওই জন্য ইব্রিয় 11 অধ্যায়, যেটা আমি প্রত্যাশা করছি আমি নিশ্চিত যে ওটা আমি পেয়ে গেছি, যেটা আমি দেখতে পাচ্ছি না ওটা আমি জানি আমি দেখতে পাচ্ছি।
যদিও দেখতে পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করছি ওটা আছে, তার কারণ যিশু আমাদেরকে বলেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে কয়েকটা বিষয় দেখব, সেটা হচ্ছে বিশ্বাস বা বাধ্যতা কাকে বলে বাইবেল থেকে আমরা দেখব। প্রথম যে বিষয়টা আমরা দেখব যে বিশ্বাস এবং বাধ্যতা কাকে বলে, সেটা হচ্ছে এই বিশ্বাস বা বাধ্যতা হলো গন্তব্য না জেনে যাত্রা শুরু করাকে বলে বিশ্বাস। গন্তব্য না জেনে যাত্রা শুরু করাকে বলা হয় বিশ্বাস। এটা কি? এটা হচ্ছে আমরা যদি দেখি আদিপুস্তক 12 অধ্যায় একজনের কথা লেখা আছে। কার কথা লেখা আছে আদিপুস্তক 12 অধ্যায়? অব্রাহাম। যারা বাবেল স্টাডিতে আসেন আপনাদের মুখস্থ হয়ে গেছে। আর ওই 12 অধ্যায়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন কি 12 অধ্যায় থেকে ঈশ্বরের যে মনোনীত জাতির যাত্রা ওখান থেকে শুরু হলো। আর সেখানে লেখা আছে কি, ইব্রিয় 12 অধ্যায় 1 পদে কি লেখা আছে, না দেখে কে বলতে পারবেন? ইব্রিয় না, আদিপুস্তক 12 অধ্যায় 1 পদ। সেখানে লেখা আছে, সদাপ্রভু অব্রাহামকে কইলেন, তুমি আপন দেশ জ্ঞাতি কুটুম্ব পৈতৃক বাড়ি পরিত্যাগ করো, আর আমি যে দেশ তোমাকে দেখাই। মন দিয়ে শুনবেন, এখানে কি কথাটা লেখা আছে, আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে তুমি চলো। কোন দেশের কথা বলা নেই, ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছি, আমেরিকা নিয়ে যাচ্ছি, ইংল্যান্ডে নিয়ে যাচ্ছি, আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে তুমি চলো। এখন ভাবুন, এই ঘটনা যদি আমাদের সঙ্গে ঘটে, আপনার আমার সঙ্গে ঘটে, যদি আমাকে ঈশ্বর বলে যে কমল তুমি তোমার পাত্তারি গোটা, বা আমাদের সবাইকে বললো কলকাতায় যাদের যাদের বাড়ি আছে আপনারা আপনাদের কলকাতার বাড়িটা ছেড়ে দিন, আর তারপরে আমি আপনাদেরকে একটা নতুন বাড়িতে নিয়ে যাচ্ছি, আমরা কতজন যেতে পারবো? হ্যাঁ, এইরকম বলে যাবো না তো। এখন এই কথাটাকে আমি একটু ঘুরিয়ে বলি, সেটা হচ্ছে এই, যিশু বললেন কি, যে কলকাতা তোমাদের যাদের যাদের বাড়ি আছে গাড়ি আছে সেগুলোকে ত্যাগ করো, আমি তোমাদেরকে আমেরিকায় দারুণ একটা বাংলো তোমার জন্য করে রেখেছি, দারুণ গাড়ি দিয়ে রেখেছি, আর ওখানকার যে সিটিজেনশিপ আছে ওটা তোমার জন্য ফ্রি আছে। কতজন আমরা যাব? তার মানে, আর যদি ওটা আমাকে বলে, প্রথম কথাটা বললে তো আমি ভুলেই যাবো আমি পাদ্রী আছি, দ্বিতীয় কথাটা যদি বলে আরে বাবা সব থেকে বড় বিশ্বাসী আমি আছি, আমি সব থেকে বাধ্য, আপনাদের আগে দৌড়াবো, আমি এতটা বাধ্য আছি, তার কারণটা কি, এখানে বাধ্যতা হচ্ছে আমার এখনের অবস্থা থেকে পরের অবস্থা ভালো। তার মানে প্রফিট অ্যান্ড লস এখন আমরা দেখছি। এখানে যে ঘটনাটা ঘটছে মন দিয়ে শুনবেন, এখানে কথাটা লেখা আছে কি, আমি যে দেশ তোমাকে দেখাই, তাকে কোনো অ্যাড্রেস দেওয়া হয়নি, তাকে কোনো জিপিএসের কারেন্ট লোকেশন পাঠিয়ে দেওয়া হয়নি। গত রোববার আমার কোনো একটা জায়গায় প্রচার করতে যাওয়ার ছিল, তো তাদেরকে আমি বলেছিলাম আমাকে কিন্তু জিপিএসের লোকেশনটা পাঠিয়ে দেবেন, আমি ওটা দেখে দেখে যাবো। সকালবেলা এখানে প্রচার করছি, মনে মনে ভাবছি যেই আমাদের চার্জ হয়ে যাবে তারপরে হয়তো পাবো, দেখছি তখনও পর্যন্ত লোকেশন পাঠায়নি, আমার বুক ধরপড় করছে। তার কারণটা আমি যাবো কী করে? তারপর ফোন করলাম, আর যেই লোকেশনটা আমাকে পাঠিয়ে দিল তারপর আমার বুকটা একটু শান্ত হলো। তার কারণটা কি, এখন আমার কাছে অ্যাড্রেসটা আছে, আমি জানি কোথায় যেতে হবে। অব্রাহাম কোনোদিন জানতেন না কোথায় যেতে হবে, তাকে শুধু বলা যে দেশ তোমাকে দেখায় সেই দেশের উদ্দেশ্যে তুমি চলো। কীরকম পাগল লোক আছে, যদি আমরা হতাম শিক্ষিত যদি লোক হতাম তাহলে আমরা কোনোদিন যেতাম না। আগে আমরা দেখতাম আমার প্রফিট হবে না লস হবে, যদি আমাকে ইংল্যান্ডে নিয়ে যায়, যদি আমেরিকায় নিয়ে যায়, তাহলে আমি বিশ্বস্ত আছি। কিন্তু যদি তুমি কথা না বলো, যদি উত্তর না দাও, যদি ঠিকানা না বলো, তোমার বিশ্বাস তোমার কাছে রাখো, আমি আমার জায়গায় ঠিক আছি। আর সবথেকে বড় কথা কি, এখানে অব্রাহাম আমার মতো নয়, আমার মতো মানে আমি তো ছাপোষা লোক আছে, আমাকে যেখানে যেতে বলবে পাতালি করে তলপিতাটা ঘুরে যেতে পারি, তাকে আমার হারানোর কিছু নেই। কিন্তু অব্রাহামের ক্ষেত্রে ওরকম ছিল না। অব্রাহাম যেই পরিবারের, যদি এখনকার দিনে আমরা দেখি যে অনেক কোটিপতি যারা BMW গাড়ি আছে, মার্সিডিস গাড়ি আছে, ওই রকম ধরনের লোক হচ্ছে অব্রাহাম। তাকে বলা হলো তুমি সকল কিছু ত্যাগ করো, আর তিনি গন্তব্য জানেন না কোথায় যাচ্ছি, তিনি ড্যাং করে চলে গেলেন। কীরকম ব্যাপার হলো? আর ওই জন্য এখনো পর্যন্ত যখন বিশ্বস্ততার কথা, যখন আজ্ঞাবহতার কথা, যখন বাধ্যতার কথা, সবার আগে নতুন নিয়ম আমাদেরকে যার কথা শেখায় তার নাম হচ্ছে অব্রাহাম। এখন কথাটা প্রশ্নটা হচ্ছে এই যে অব্রাহাম কেন এই কাজটা করতে গেলেন, তার মধ্যে কী জিনিস ছিল যে তিনি এই কাজটা করতে গেলেন, যে তাকে গন্তব্য বলা হলো না, ঠিকানা দেওয়া হলো না, তিনি ঈশ্বরের পিছনে যাত্রা শুরু করলেন। আমরা মাঝে মাঝে বাইরে ঘুরতে বেরোই, সেটা খুব কম, রেয়ারি, যখন স্বনামকে চাপ দেয় তখনই বেরোই। তো মাঝে মাঝে ধরুন নিউ মার্কেটে গেলাম, শিলেদারে গেলাম, কখনো কখনো বেহালায় যাই। তো যখন আমরা যাই সকালবেলা আমরা আলোচনা করে নিলাম যে আজকে বিকালবেলা আমরা বেরোবো। আর তারপর যখন বিকাল হলো, ঘুম থেকে উঠলো সবাই, ফটাফট রেডি হলো, আর সবার আগে আমি বাইকটা নিয়ে বাইরে চলে যাই, তো হর্ন মারতে থাকি। তার কারণ আমি তাড়া না মারলে আরও দেরি হয়। আর তারপরে কি হয়, আইজাক দৌড়ে এসে আমার পিছনে বসে যায়, আমাকে ধরে বসে গেল। আর তারপর স্বর্ণ আসলো, স্বর্ণ আইজাকের পিছনে বসে গেল। আর তারপর আমরা চলে গেলাম। এখনো পর্যন্ত আইজাকের 7 বছর হতে যাচ্ছে, এখনো পর্যন্ত আইজাকের কোনোদিন জানার দরকারও নেই যে আমরা যাচ্ছি কোথায়, বা আইজাক কোনোদিন আমাকে প্রশ্ন করেনি বাবা তুমি কোন রাস্তা দিয়ে যাবে, বা রাস্তায় যেতে যদি হঠাৎ বৃষ্টি আসে তোমার কাছে রেনকোট আছে তো, বাবা আমার যদি জল তেষ্টা পায় তোমার ব্যাগে জল আছে তো, কোনো কিছু জিজ্ঞাসা করে না। ও খালি কী করে, পিছনে বসে যায়, আমাকে পাঁজিয়ে ধরে। আর তারপরে যখন আমি বাইক চালাই, যখন জলের দরকার হয়, বাবা গাড়ি থামা জল দাও, ও বুঝবে না কোথায় গাড়ি চলছে।
ওকে জল দিতে হবে, যখন ঘুম পাবে সে ঘুমিয়ে পড়বে, আর যেখানে দাঁড় করাবো সেখানে আনন্দ করবে, আবার বাড়ি চলে আসবে। আইজ্যাক কোনো দিন ওর জানার দরকার হয় না যে তার গন্তব্যটা কোথায় এবং সেই গন্তব্যে যাওয়ার জন্য কোন রাস্তা দিয়ে যাচ্ছি। তার কারণটা কি? তার কারণ সে যেন আমি একজনকে জড়িয়ে ধরে বসে আছি, সেটাকে তো আমার বাবা যেখানে সেটাই আমার গন্তব্য। অব্রাহামের জন্য ওটাই ছিল, আমার বাবা যেখানে সেটাই আমার গন্তব্য। আলাদা করে আমার গন্তব্য জানার দরকার নেই, আমাকে আমেরিকা নিয়ে যাচ্ছে না ইংল্যান্ডে নিয়ে যাচ্ছে। ওটাকেই বলা বিশ্বাস, ওটাকেই বলা বাধ্যতা। আমাদের কতজনের মধ্যে সেটা আছে? আর সেই প্রথম যে বিষয়টা হচ্ছে, গন্তব্য না জেনে যাত্রা শুরু করা, তাকে বলা হয় বাধ্যতা। যখন সকল কিছু ঠিকঠাক থাকে আমরা অনেক বিশ্বাস দেখাতে পারি, অনেক বাধ্য হতে পারি, কিন্তু এইরকম পরিস্থিতিতে যদি আমরা বাধ্য হতে পারি সেটাকে বলা হচ্ছে প্রকৃত বাধ্যতা। এটা হচ্ছে প্রথম বিষয়, যে বাধ্যতা কাকে বলে বা বিশ্বস্ততা কাকে বলে, সেটা হচ্ছে গন্তব্য না জেনে যাত্রা শুরু করাকে বলা হয় বিশ্বাস বা বাধ্যতা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এই যে প্রমাণ ছাড়াই কাজে নেমে পড়াকে বলা হয় বিশ্বাস। প্রমাণ ছাড়াই কাজে নেমে পড়াকে বলা হয় বিশ্বাস। এটা কি? এটা হচ্ছে লেখা আছে আদি পুস্তক তার 6 অধ্যায়। কি লেখা আছে? না দেখে বলতে পারবেন। আদি পুস্তক 6 অধ্যায় কি লেখা আছে? কার কথা লেখা আছে? নোহের কথা লেখা আছে। আর সেখানে লেখা আছে জলপ্লাবন লেখা আছে না? তো একজনকে বলা হলো যে এখানে বৃষ্টি হবে, আর কিরকম বৃষ্টি? সেটা হচ্ছে বিশাল বৃষ্টি, যে এখানে বন্যা হয়ে যাবে। আমরা এটা বারবার পড়েছি, কিন্তু এই ঘটনাটার মানে আমরা কতজন বুঝেছি? এখানে নোকে যখন বলা হচ্ছে, নো যেই জায়গায় থাকে, অধিকাংশ বাইরের বিশেষজ্ঞ বলছেন ওটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়ার মধ্যে একদিকে টাইগ্রিস, একদিকে ইউফ্রেটিস, তার মাঝখানে জায়গাটা ছিল, ওটাকে বলা মেসোপটেমিয়া সভ্যতা। আর মেসোপটেমিয়া সভ্যতা অত্যন্ত উর্বর সভ্যতা, কিন্তু যদিও দুদিকে নদী, এখানে বৃষ্টি সেরকম হতো না। আর তার থেকেও বড় কথা যেটা লেখা আছে আদি পুস্তক 2 অধ্যায় 5 এবং 6 পদে, কোনো একজন পড়বেন আদি পুস্তক 2 অধ্যায় 5 এবং 6 পদে কি লেখা আছে? তাড়াতাড়ি পড়বেন। হ্যাঁ, ও কি লেখা আছে? সদাপ্রভু ঈশ্বর তখনও পর্যন্ত বৃষ্টি বর্ষা নাই। তারপরে হ্যাঁ হ্যাঁ, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। ওখানে লেখা আছে কি? আমরা যদি 6 অধ্যায় পর্যন্ত দেখি, নোয়ের ঘটনা পর্যন্ত, যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে তখনও পর্যন্ত তারা প্রকৃতভাবে বৃষ্টি জিনিসটা কি এটা বাইবেল বলছে। তখনও পর্যন্ত তাদের জানে না যে আসলে বৃষ্টি জিনিসটা কি। অনেকে বলছে তারা জানে বৃষ্টিটা কি, কিন্তু এই প্লাবনটা কি জানে না। যাই হোক, কিন্তু এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে এই যে তখনও পর্যন্ত তারা বৃষ্টি জিনিসটা জানে না। তখন যেটা হতো সেটা কি, আকাশ থেকে কুয়াশার মধ্যে কিছু একটা পড়তো আর মাটিকে সিক্ত করতো, তাতেই গাছগুলো বেঁচে থাকতো। তার মানে এমন একটা জায়গা যেখানে তারা বৃষ্টি এর আগে কখনো দেখেনি, সেইখানে একটা বুড়ো লোক সে জাহাজ তৈরি করছে, আর তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে দাদু আপনি এখানে জাহাজ তৈরি করছেন, সে বলছে এখানে বৃষ্টি এমন আসবে যে পাহাড়গুলো ডুবে যাবে। আপনার যদি থাকেন আপনি কি বলবেন? বুড়োর মাথা খারাপ হয়ে গেছে, পাগল আছে। যেখানে আমরা কোনো আমরা বৃষ্টি দেখলাম না, বন্যা তো অনেক দূরের কথা, চাতক পাখির মতো হাঁ করে বসে আছে কবে বৃষ্টি একটা ফোঁটা পড়বে, আর এ বলছে এমন বৃষ্টি হবে যে বন্যা হবে। এ কিরকম কথাবার্তা? শুধু বন্যা হবে না, পাহাড় ডুবে যাওয়ার মতো বন্যা। আর তারপর তুমি জাহাজটা বানাচ্ছ তো বানাচ্ছ, তোমার তো 8 জন মাত্র পরিবারের মেম্বার, সেরকম একটা ছোটোখাটো বানাও, এত বড় জাহাজ বানাচ্ছ, তার কারণটা কি? আর এখানে যখন এই নোক এই কথাটা বলা হয়েছিল, এই কথা যদি আপনাকে বা আমাকে বলা হতো, যদি আমাকে বলা হতো, আমি সবার আগে কী করতাম? রেডিওটা একটু অন করতাম। যদি তখনকার দিনে রেডিও ছিল না, এখনকার দিনে রেডিওটা অন করতাম। কেন রেডিওটা অন করতাম? দেখি ভূমধ্য সাগরে কোনো নিম্নচাপ তৈরি হয়েছে কিনা। কারণ ঈশ্বর যখন বলেছে হয়তো নিম্নচাপ তৈরি হয়েছে, কিছুদিন পর তারপরে আসলে আমি জাহাজটা তাড়াতাড়ি তৈরি করে নিই, সেটা আমি করতে পারতাম যে নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা, বা বাইরে গিয়ে একটু দেখতাম আকাশের পরিস্থিতিটা কীরকম আছে। ঈশ্বর তো বললেন একটু দেখি আকাশের পরিস্থিতি কীরকম আছে, বা আবহাওয়া রিপোর্ট কী বলছে, অনেক কিছু আমরা করতে পারি। আর অনেক সময় কি আমাদের ইন্ডিয়ান যে আবহাওয়া রিপোর্ট আছে, আমরা যখন ইয়াং ছিলাম তখন এই ডায়লগটা বলতাম, সেটা হচ্ছে মেয়েদের বয়স, ছেলেদের ইনকাম আর আবহাওয়া রিপোর্ট কখন ঠিক হয় না। একদম ঠিক না? এই বলছে একদম ঠিক। আর ওই জন্য মেয়েদের বয়স জিজ্ঞাসা করা বৃথা, ছেলেদের ইনকাম জিজ্ঞাসা করা বৃথা, আর আবহাওয়া রিপোর্ট জিজ্ঞাসা করা বৃথা। ওই জন্য আমরা বিশেষ করে আমেরিকা থেকে যদি আবহাওয়া রিপোর্ট দেওয়া হয় সেটা ঠিক হয় না অনেক ক্ষেত্রে। তো এখন ভাবুন, এই লোকটা না তো ইন্ডিয়ান কোনো আবহাওয়া রিপোর্ট জানতে চেয়েছে, না আমেরিকার কোনো আবহাওয়া রিপোর্ট জানতে চেয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো একজন বললেন আর তিনি জাহাজ তৈরি করতে নেমে গেলেন এমন একটা জায়গায় যে যেখানে তার বৃষ্টি কোনোদিন দেখেনি। এ কীরকম পাগলামো? তার কারণ হচ্ছে এই নো একটা জিনিস জানতেন, সেটা হচ্ছে না আমার রেডিও চালানোর দরকার আছে, না আমার ভারতের যে আবহাওয়া দপ্তর আছে তার কথা জানা দরকার আছে, না আমেরিকার যে আবহাওয়া দপ্তর আছে তার কথা জানা দরকার। তার কারণটা কি? তার কারণ আমাকে যে বলেছে সে হচ্ছে এই আবহাওয়াকে সৃষ্টি করেছে। সেই জন্য
আমার কোনো আবহাওয়া দেখার দরকার নেই, আমার আকাশে মেঘ দেখার দরকার নেই। যে মেঘটা আমি দেখতে যাচ্ছি ওই মেঘটা ঈশ্বরই তৈরি করছেন। আসলে ঈশ্বর যখন বলেছেন বন্যা হবে, তার মানে বন্যা হবে। ওই জন্য লেখা আছে অদৃশ্য বিষয়ের মেঘ দেখতে পারছি না, আমি 100% নিশ্চিত যে বৃষ্টি হবে। কেন করে ঈশ্বর বলেছেন। আপনার আমার জন্য একই কথা প্রযোজ্য আছে। যিশু যখন বলেছে বাইবেলে, ওটা আমার জন্য আপনার জন্য হবেই হবে, আর ওটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা কিন্তু একই কাজ করছি নোহের মতো। সেটা কি? সেটা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনারা কতজন মৃত্যুর পরে যে স্বর্গে যান ওটা দেখেছেন? কেউ দেখেছেন যে মৃত্যুর পর আমরা স্বর্গে যাচ্ছি, মরে গেলাম, আর তারপরে সেখানে দুটো পথ খোলা আছে, আর তারপর ডান দিকে গেলে স্বর্গ, বাঁ দিকে গেলে নরক, যিশু আমাকে বলে তুমি ডান দিকে যাও? কেউ দেখেছেন আপনারা? কিন্তু আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করেন তো? আমরা সবাই এখানে বিশ্বাস করি, কেউ দেখিনি, কেউ কোনোদিন দেখতে পারবো না। আর ওই জন্য যখন আমরা অন্য মানুষের কাছে সুসমাচার দিতে যাই, তখন একটা ডায়লগ আসে। যখন আমরা বলি না যে প্রভু যিশু দ্বিতীয়বার আসবে, তার আগে প্রস্তুত হও, নাহলে আমরা নরকে যাব, তখন এই উত্তরটা দেয়, আরে যতদিন বেঁচে আছি ততদিন বুঝলাম না মৃত্যুর পরে কে দেখতে যাচ্ছে, কি হচ্ছে। আপনারা শুনেছেন কোন এরকম ডায়লগ? হামেশা এরকম ডায়লগটা দেয় না, যে যতদিন বেঁচে আছে লাল জল নীল জল খেয়ে মরে গেলে তারপর কে দেখতে যাচ্ছে। ওদের অবস্থা একই রকম যারা নোহকে টিটকারি করেছিল। আর আমাদের অবস্থা কি? আমরা দেখিনি চোখে, কিন্তু বিশ্বাস করছি আগুন আছে, বিশ্বাস করছি অনন্ত জীবন আছে। আর সেই বিশ্বাসে আমরা এখনো পর্যন্ত জাহাজ তৈরি করে যাচ্ছি। কি জাহাজ? সেটা হচ্ছে আমাদের জীবন তৈরিটাকে এখনো পর্যন্ত আমরা তৈরি করে যাচ্ছি। আজকে আমরা এখানে কেন আছি? যেন যেখানে একটা পেরেক মারা দরকার আছে, ও পেরেকটাকে যেন আজকে মারতে পারি, যেন জাহাজটাকে আরেকটু সুন্দর করতে পারি, যেন যখন দ্বিতীয় আগমন হয় তখন যেন আমার জাহাজটা রক্ষা পেতে পারে। আর সেই জন্য দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই, যে বিশ্বাস বা বাধ্যতা কাকে বলে? প্রমাণ ছাড়াই কাজে নেমে পড়াকে বিশ্বাস বা বাধ্যতা বলে। 3 নম্বর বিষয়টা কি? 3 নম্বর বিষয়টা হচ্ছে কোনো গ্যারেন্টি ছাড়া পদক্ষেপ নেওয়াকে বলা হয় বিশ্বাস। কোনো গ্যারেন্টি ছাড়া পদক্ষেপ নেওয়াকে বলা হয় বিশ্বাস। এটা কি? আমি কিছুদিন আগে আপনাদের কাছে প্রচার করেছিলাম মতিলিখিত সুসমাচার 14 অধ্যায়, দেখেন পড়ার দরকার নেই, আমি সংক্ষেপে বলছি। সেখানে যিশু বলেছিলেন তার শিষ্যদেরকে, তোমরা ওপারে যাও। আর তারা যখন ওপারে যেতে গেল, আর তারপর সেখানে ঝড় উঠলো, আমরা জানি তো, ঝড় উঠলো, তারা আতঙ্কিত হলো, আর তারপরে দেখলাম জলের উপর থেকে কোনো একজন হেঁটে হেঁটে আসছে। আর যখন দেখলো তারা ভয় পেয়ে গেল, আর তারপরে তারা বুঝতে পারলো এটা কে আছে, এটা প্রভু যিশু আছেন। আর তারপরে পিতর একটা ডায়লগ দিয়েছিলেন। পিতর কি বলেছিলেন? প্রভু, এটা যদি আপনি হন তাহলে আমাকে আদেশ করুন। আর তারপরে কি হয়েছিল? তারপরে পিতর নেমেছিল আর হেঁটে হেঁটে চলে গিয়েছিল। এখন পিতরের জায়গায় যদি আপনি থাকতেন, যদি আমি থাকতাম, যদি থাকতাম পিতরের জায়গায়, আমাকে যদি, আমি তো বললাম যিশুকে, প্রভু যিশু আপনি যদি যিশু হতেন আমাকে বলুন আসতে, আর যিশু আমাকে বলেন আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো, আমি কি করব? আমি ধরুন নৌকার মধ্যে আছি, জলে নামার আগে পেনটাকে ফেলে দেবো। যদি দেখি পেনটা ডুবে গেছে, আরে বাবরে, পেন যদি ডুবে গেছে আর আমি যদি পারি, তাহলে হতে পারে কি? তার মানে আমি যদি হই, আগে আমার লজিক লাগাবো। তার কারণ আইজাকও জানে যে জলের মধ্যে দাঁড়ানো যায় না, অথচ পিতর কনফিডেন্ট, ভাবুন, তাকে কিন্তু যিশু গ্যারান্টি দেয়নি যে তুমি জলে নামলে ডুববে না, অত কোনো কথা হয়নি, শুধু বলেছে আসো। আমি যদি পিতরের জায়গায় থাকতাম, আমি পেনটা ফেলে দেখতাম ডুবে যাচ্ছে কিনা, বা একটুখানি পাটা জলে নাড়িয়ে দেখতাম যে ডুবছে কিনা, পার আগে জায়গা আছে কিনা। আরেকটা কি করতাম, সেটা হচ্ছে জলের তলায় কোনো কাঁচ লাগানো আছে কিনা। জানেন তো এখনকার দিনে অনেক ম্যাজিশিয়ান করে, দেখেছো তো তোমরা? সেটা হচ্ছে জলের তলায় একটা কাঁচ লাগিয়ে রাখে, তার উপর থেকে হাঁটার বলে জলের উপর থেকে হাঁটছে, সেটা আমি দেখতাম। কিন্তু পিতর কোনো কিছু করেনি। আর গতবার আমি বলেছিলাম পিতরের মধ্যে মূর্খ কেউ নেই। অতগুলো মাছ বলে ছেড়ে ছেড়ে যিশুর পিছনে চলে গেল। ওই মূর্খতার আমাদের জীবনে অভাব আছে। যদি ওটা আমাদের মধ্যে থাকতো, 100% আমরা ঈশ্বরের গৌরব করতে পারতাম। আর সেই মূর্খতা আমাদের মধ্যে নেই। পিতর সেদিনকে তার কাছে কোনো গ্যারান্টি ছিল না সে ডুববে কি ডুববে না, কিন্তু তার সত্ত্বেও হাঁটা শুরু করেছিল। তার পরের ঘটনাটা আমরা জানি কী হয়েছিল, ওটা পরের ঘটনা। কিন্তু 2 পা হাঁটুক বা 4 পা হাঁটুক, হাঁটতে পেরেছিল। আর সেই জন্য আমি এই কথাটা বলি, সেটা হচ্ছে যিশুকে বাদ দিয়ে যদি কোনো মানুষ জলের ওপর থেকে হাঁটতে পেরেছে সারা পৃথিবীতে, অতীতে এবং ভবিষ্যতে একজনই আছে, তার নাম হচ্ছে পিতর। সেটাকে বলা হচ্ছে বিশ্বাস বা বাধ্যতা। আসো, জলের উপর থেকে হাঁটা শুরু করে দেওয়া। সেই জন্য 3 নম্বরটা কি, সেটা হচ্ছে গ্যারেন্টি ছাড়া পদক্ষেপ নেওয়াকে বলা হচ্ছে বিশ্বাস। আর 4 নম্বরটা কি, 4 নম্বরটা হচ্ছে বাঁচানোর কোনো নিশ্চয়তা নেই, তাও আগুনে ঝাঁপ দেবার প্রস্তুতি। বাঁচানোর কোনো নিশ্চয়তা নেই, তাও আগুনে ঝাঁপ দেবার প্রস্তুতি। এটা কোথা থেকে আমরা দেখি? দানিয়েল তার 3 অধ্যায়, মনে আছে তাই প্রচার করেছিলাম, শদ্রক, মেশক এবং অবেদনগো। পথটা আমরা পড়বো, সেটা লেখা আছে দানিয়েল তার 3 অধ্যায়। কোনো একজন পড়বেন দানিয়েল 3 অধ্যায়
17 এবং 18 পদ। কি লেখা আছে? দানিয়েল 3, 17 এবং 18 পদ। হ্যাঁ, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এখানে যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে আমি বিস্তারিত প্রচার করেছিলাম, সংক্ষেপে বলি। সেটা হচ্ছে নেবুকাদনেছর রাজা একটা মূর্তি তৈরি করেছেন, সোনার মূর্তি তৈরি করেছেন। বলা হচ্ছে যখন বাজনা বাজবে সবাই যেন স্বর্ণ মূর্তিকে প্রণাম করে। সবাই প্রণাম করেছে, 3 জন প্রণাম করেনি, 3 জন ইব্রিয়। তাদের নাম কি? শদ্রক, মেশক এবং অবেদনগো। তারা প্রণাম করেনি। তখন রাজা কি করছে? এদেরকে ডেকেছে। আর এরা কারা? এরা হচ্ছে রাজার কর্মচারী। রাজার কর্মচারী হয়ে রাজার কথা শুনছে না। বুকের পাটা ভাবতে পারছেন? আমরা যদি হই, যদি এরকম ঘটনা করে সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ করে নেবো না? এই রাজা যখন বলছে বাবা করে নি একবার, চাকরিটা বাঁচাতে হবে, পিঠ বাঁচাতে হবে। এরা রাজা কর্মচারী, অথচ ক্ষমতা দেখুন এখনো পর্যন্ত প্রণাম করেনি। রাজা এখন বলছে যে তোমাদেরকে শেষবারের মধ্যে বলছি, যখন বাজনা বাজবে যদি তোমরা ওই স্বর্ণ মূর্তিকে প্রণাম করো তাহলে ভালো, আর যদি প্রণাম না করো তোমাদের জন্য কী আছে? আগুনে তোমাদেরকে ফেলবো। আর তার উত্তর 17 এবং 18 পদ। তারা বলছে কি? যে আমাদের ঈশ্বর ওই আগুন থেকে আমাদের বাঁচাতে সক্ষম আছে, তিনি 100% বাঁচাতে পারেন। কিন্তু তারপরে আর একটা কথা লেখা আছে কিন্তু যদি নাও বাঁচান তাও আমরা প্রণাম করবো না। আর এই কিন্তু যদি নাও বাঁচান, এই কথাটা বোঝার দরকার আছে, এখানে থিওলজিক্যাল উত্তর আছে। সেটা হচ্ছে তারা 100% নিশ্চিত ঈশ্বর বাঁচাতে পারেন, কিন্তু বাঁচাবেন কি বাঁচাবেন না ওটা নির্ভর করে তার ইচ্ছার উপরে। আর তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি স্টিফেনকে পাথর মারা হলে যিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আরে যদি আমি থাকতাম ওখানে, যিশুকে বলতাম আরে তুমি কিরকম যিশু আছো রে, তোমার জন্য পাথর খাচ্ছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না হেসে একটু নিচে এসে আমাকে বাঁচাও। তার মানে যিশুর ওটা ইচ্ছা ছিল স্টিফেন মরুক। এখানে এই 3 জন ওই একই ডায়লগ দিচ্ছে, আমাদেরকে বাঁচাতে পারে, কিন্তু বাঁচাবে কি না বাঁচাবে ওটা আমরা জানি না। তার মানে হচ্ছে তারা জানে ঈশ্বর বাঁচাতে পারে, কিন্তু নিশ্চয়তা নেই যে আগুনে যদি ঝাঁপ দিই তাহলে বাঁচাবে। এটার মানে কি? যদি তারা নিশ্চিত হতো, যিশু যদি তাদেরকে বলে দিয়েছে, ঈশ্বর যদি তাদেরকে বলে দিয়ে তুমি ঝাঁপ মারো না, তারপর তো বাকিটা আমি দেখে নিচ্ছি, তাকে বিশ্বাস বলে না। তাদেরকে অলরেডি বলে দেওয়া হয়েছে তুমি ঝাঁপ মারো, আমি আছি। যদি আমি হতাম ঝাঁপ মারার আগে আমি আগে দেখে নিতাম ওই দমকলের যে টোল ফ্রি নাম্বারটা আছে ওটা কী আছে, আস্তে করে একটু ফোন করে দিতাম যে আমি নেবুকাদনেছরের সঙ্গে কথা বলছি, তার মধ্যে ফোনটাও যাচ্ছে ওইদিকে। আর ঝাঁপ মারার আগে দেখে নেবো দমকলটা পৌঁছেছে কিনা। যেই ঝাঁপ মারবো সঙ্গে দমকলা। এখানে যে 3 জনের ডায়লগটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কাছে কোনো নিশ্চয়তা নেই যে আমাদের জন্য দমকল আছে কিনা বা আমাদের জন্য ঈশ্বর আগুনের মধ্যে থাকবেন কিনা। তারা 100% বিশ্বাস করে ঈশ্বর বাঁচাতে সক্ষম, কিন্তু ওটা নির্ভর করে তার ইচ্ছার উপরে। যদি আমি মরেও যাই তাও আমি স্বর্ণ প্রতিমাকে প্রণাম করবো না। একে বলা হচ্ছে বাধ্যতা, একে বলা হচ্ছে বিশ্বাস। আর যখন এরকম বাধ্যতা, এরকম বিশ্বাস থাকে, তখন আমরা আগুনের মধ্যে আরেকজনকে দেখতে পারি, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। আমরা এই রকম উপলব্ধি করতে পারি না, তার কারণ এই বিশ্বাসে আমরা পৌঁছাতে পারি না। আমাদের যে বিশ্বাসটা, আমাদের যে বাধ্যতা, সবসময় দর কষাকষি 2+2=4 হচ্ছে কিনা, তারপর আমরা বাধ্য হই। যদি আমাকে আমেরিকায় নিয়ে যায় এক্ষুনি তলবি দাও বা গুটিয়ে দৌড়াবো, কিন্তু যদি ঠিকানা না বলা, বাবা তুমি তোমার জায়গায় যাও। আর সেই জন্য 4 নম্বর বিষয়টা কি? 4 নম্বর বিষয়টা হচ্ছে এই যে বাঁচানোর কোনো নিশ্চয়তা নেই, তাও আগুনে ঝাঁপ দেওয়া, তাকে বলা হচ্ছে বিশ্বাস বা তাকে বলা হচ্ছে বাধ্যতা। আর এখানে এই 3 জন ছেলের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই যে তাদের যে ডায়লগটা ছিল, যদি ঈশ্বর না বাঁচান তা আমরা এটা করব না। তার কারণ হচ্ছে তাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে বিশ্বাস বা বাধ্যতা তাদের কাছে তাদের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। মন দিয়ে শুনবেন, তাদের বিশ্বাস বা বাধ্যতা, ঈশ্বরের বাধ্য হওয়াটা তাদের কাছে তাদের জীবনের থেকে বেশি মূল্যবান ছিল। মানে আমার যদি জীবনও যায় আমি ঈশ্বরের অবাধ্য হব না। আমি মরতে রাজি আছি কিন্তু ঈশ্বর অবাধ্য হতে রাজি নেই, সেটা আমরা এখানে দেখি। আর যেটা 5 নম্বর, যেটা বলার জন্য আমি এতক্ষণ ধরে চেঁচাচ্ছি, সেটা হচ্ছে এই 5 নম্বর বিষয়টা। সেটা হচ্ছে কোনো উত্তর না পেয়েও ঈশ্বরে আস্থা রাখা। সেটা হচ্ছে ইয়োবের পুস্তক, যেটা আমরা দেখছি। আর সেই জন্য আমি বললাম কি 120টার বেশি প্রশ্ন করা হয়েছিল, কিন্তু একটা প্রশ্নটা উত্তর দেয়নি। এখন আপনি কল্পনা করুন, আপনারা কল্পনা করুন যে আপনি হয়তো ধার্মিকতার জীবনযাপন করছেন, ঈশ্বরে অত্যন্ত আকাঙ্ক্ষী আছেন, কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেননি, বরঞ্চ অন্যের সবসময় সেবা করেছেন, মণ্ডলীর সেবা করেছেন, প্রভুর সেবা করেছেন। আর তারপরে আপনার জীবনে চরম কষ্ট,
সব দিক থেকে কষ্ট, শারীরিকভাবে কষ্ট, মানসিকভাবে, সব দিক থেকে আপনার জীবনে কষ্ট। আর তারপরে আপনি ঈশ্বরকে প্রশ্ন করলেন, আর তারপরে ঈশ্বর উত্তর দিলেন না। আপনার কি হতে পারে? এটা যেটা হতে পারে সেটা হচ্ছে এই, যদি আমার জীবনে ঘটে, আমি যেটা ভাববো সেটা হচ্ছে এই, যে প্রভু আমি তোমাতে এতটা আকাঙ্ক্ষী, তোমার পথে থাকার জন্য আমি এত কিছু করছি, আর আমার কোনো দোষ নেই, কিন্তু তা সত্ত্বেও আমার জীবনে এত কষ্ট। ঠিক আছে, আমি মানলাম আমার জীবনে কষ্টটা আছে, অন্তত তোমাকে যখন প্রশ্ন করছি সেটা উত্তর তো দাও। মানে প্রথম অবস্থার থেকে দ্বিতীয় অবস্থাটা বেশি অশোচনীয়। যাকে আমি এতটা ভালোবাসি, যাকে আমি এতটা প্রেম করি, যার জন্য আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি, সে আমার জীবনে এত কষ্ট এনেছেন। আর এখানে যে ঘটনাটা সেটা হচ্ছে, ইয়োব কোনো মানুষকে দোষ দিচ্ছে না। ইয়োব একটা জিনিস জানে, আমার জীবনে যা কিছু ঘটছে ঈশ্বর যদি অনুমতি না দেয় সেটা আমার জীবনে ঘটতে পারে। তার মানে ইয়োব নিশ্চিত যে ঈশ্বরের অনুমতি আছে। আর সেই পরিপ্রেক্ষিতে যখন ঈশ্বরকে প্রশ্ন করা হচ্ছে, ঈশ্বর কোনো উত্তরই দিচ্ছেন না, ওটা কতটা দুঃখের হতে পারে। আপনি আমি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের দুঃখের সময়, আর তিনি যদি মুখ বন্ধ করে থাকেন, আমাদের কীরকম লাগতে পারে। ঈশ্বর সেদিনকে তাকে উত্তর দেয়নি, উত্তর না দিয়ে অন্য কাজ করেছিলেন, নিজেকে তিনি প্রকাশ করেছিলেন, যেটা আমি গতবারে বলেছিলাম। আর তারপরে যখন প্রকাশ করেছেন, তারপরে ইয়োব কী বলেছিলেন, এতদিন আমার কান শুনেছিল, এখন আমার চোখ তাকে দেখলো। তার মানে হচ্ছে এই, যে এখন ইয়োব প্রশ্নের উত্তর নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এখন যে ঈশ্বরকে দেখে নিয়েছেন, ওটাই তার কাছে সবথেকে বড় শান্তি। এখন এই ঘটনা যদি আপনার এবং আমার সঙ্গে ঘটে, ধরুন আপনি কোনো একটা বিষয় নিয়ে প্রার্থনা করছেন, কলকাতা একটা বাড়ি হোক এবং একটা গাড়ি হোক, আপনি প্রার্থনা করেন, আপনি না, আমি আমার দিকে নিয়ে আসি, ঠিক আছে, আমি প্রার্থনা করছি যে প্রভু কলকাতায় আমার একটা বাড়ি হোক। কলকাতা মানে এই চার্চের আশেপাশে যাতে হেঁটে হেঁটে আমি আসতে পারি। তো চার্চের আশেপাশে আমার একটা বাড়ি হোক আর একটা গাড়ি হোক, আর গাড়িটাও যেটা হবে সেটা ছোটোখাটো গাড়ি না, 7 জন বসতে পারে, সবাই মিলে আমরা একসঙ্গে প্রার্থনা করতে যেতে পারি। তো আমি প্রার্থনা করছি, আর প্রার্থনার এত গভীর আছে যে 1 মাস ধরে আমি উপবাস সহকারে প্রার্থনা করে যাচ্ছি। আর 1 মাস যখন কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকদিন হাফবেলা করে আমি উপবাস করছি আর প্রার্থনা করছি, একটা বাড়ি হোক আর একটা গাড়ি হোক। আর তারপর যখন 1 মাস প্রার্থনা হয়ে গেছে, 1 মাসের পরে যখন আমি কোনো একটা দিন প্রার্থনা করছি বাড়িতে, ঘর বন্ধ আর আমি একা একা প্রার্থনা করছি, চোখের জলে প্রার্থনা করছি। কেন চোখের জল? আমার বাড়ি নেই বলে চোখের জল না, বাড়ি আছে কিন্তু ওতে আমি সন্তুষ্ট নেই, আর সেই জন্য আমার চোখের জল। তো আমি চোখের জলে প্রার্থনা করছি, প্রভু যেন মণ্ডলীর পাশে আমার একটা বাড়ি হয়, আর শুধু বাড়ি না, একটা যেন গাড়িও হয়। চোখের জল প্রার্থনা করছি, অনেকক্ষণ প্রার্থনা করতে করতে হঠাৎ দেখতে পেলাম আমার ঘরটা আলোয় ভরে গেল। আরে বাবরে, সূর্যের থেকে তেজময় জ্যোতি, আমার ঘরটা আলোয় ভরে গেল। আর তারপরে দেখলাম আমার সামনে দুম করে একটা লাল লোক দাঁড়ালো, সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? আমরা এরকম শুনি না, অনেক পাদিপুরে বলো। তো আমি দেখতে পেলাম যে আমার সামনে যিশু দাঁড়িয়ে আছে। যখন আমি এটা দেখতে পেলাম, তখন আমার মনে কি চলবে? আমার মনে কি চলবে? ভেরি গুড। যখন ওটা হচ্ছে, তখন আমার মধ্যে কি চলবে? আমার মধ্যে লাড্ডু ফুটবে। কি ওর লাড্ডু? আমি 1 মাস ধরে যে প্রার্থনা আর যেটা জানিয়েছিলাম, আমার অ্যাপ্লিকেশন গ্রান্টেড হয়ে গেছে। এখন রাবার স্ট্যাম্প এনেছে, মারবে আর আমার প্রার্থনাটা গ্রান্টেড হয়ে যাবে। এখন আমি মনে মনে ভাবছি কি, এইবারে যিশু হাতটা তুলবে আর বলে দেবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ। আর তারপরে কি হলো, অনেকক্ষণ এরকম অপেক্ষা করার পরে যিশু আমাকে বললেন, বাছা এবার তুমি খুশি তো? খুশি? তখন আমি বলবো, প্রভু আমি কিন্তু দাউদ নয় যে 27 গীত লিখবো, যে তোমার কাছে একটি বিষয় যাচনা করি আছে যেন তোমার অন্বেষণ করি। আমি দাউদ নই, তোমাকে দেখে আমার কোনো আনন্দ নেই, কোনো শান্তি নেই। তুমি আমার যে প্রার্থনাটা, ওটার বাবা উত্তর দাও। 1 মাস ধরে প্রার্থনা করছি, 1 মাস ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করিনি, বাড়ি দাও গাড়ি দাও, তাতে আমার সন্তুষ্ট, তোমাকে দেখে আমার কোনো সন্তুষ্ট নেই। ইয়োব ওই কথা বলেননি, আমরা হয়তো বলতে পারি, কিন্তু ইয়োব বলেছিলেন কি, এতদিন আমি কর্ণে শুনিয়াছিলাম, কিন্তু সম্প্রতি আমি তাকে দেখলাম। আর ওই জন্য 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে কোনো উত্তর না পেয়েও তিনি ঈশ্বরের ওপরে আস্থা রেখেছিলেন। এটাকে বলা হয় বিশ্বাস, এটাকে বলা হয় বাধ্যতা। আর কিছুটা আছে, আজকে টাইম হয়ে গেছে, এটা আমি অন্য কোনো দিন বলবো। আসুন আমরা চোখ